এখানে তো খুলনা এবং গুঞ্জর দুই গ্রামে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। বিএনপির দুই গ্রুপের মধ্যে ঝগড়া। ওই দুই গ্রুপে মারামারি করে রাস্তা বন্ধ করে রাস্তায় আগুন জ্বালাইছে। আপনার এই গুঞ্জরের একজনের আপনার দা দিয়ে কোপাইয়া করছে, ও হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আছে। আর দুই গ্রুপে এনে রামদাসাবাদী ওই যে দেশীয় অস্ত্র বসে আছে। একজনের অবস্থা খুব আশঙ্কা। বুঝতে পারছি। তো এখন আসলে লিফট পাবো বলে তো মনে হচ্ছে না এরকম একটা পরিস্থিতির ভিতরে। যদি আমি গাড়ি ড্রাইভার হইতাম তাহলে তো আমিও কাউকে লিফট দিতে সাহস করতাম না। গত দুইটা এপিসোডে আপনারা দেখছেন আমি কীভাবে সাতক্ষীরা থেকে লিফট নিয়ে নিয়ে সিলেট যাওয়ার চেষ্টা করতেছি। প্রায় 2 মাস পর আমি এই ভিডিওটা এডিট করতে বসতেছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি খুব দ্রুত যে কোনো কাজের মোটিভেশন হারিয়ে ফেলি, তাই ভিডিও দিতে এত দেরি হইল। যাই হোক, আপনারা শেষ পার্টটুকু এনজয় করুন। এখন যেহেতু সারাদিন কিছু খাই নাই তো ভাই প্রচুর ক্ষুধা লাগতেছে। সেই সকালে ওই যে ট্রাকের সেই রনি ভাই একটা সামোসা দিয়েছিল, সেইটাই খাইছিলাম। তারপরে আর আসলে কিছু খাওয়া হয় নাই। আমি যে হোটেলে যাব বা কিছু যে বলবো কারোর সাথে, আমার প্রচুর লজ্জা লাগতেছে। তো দেখি আমি প্রথমে আমার ডেস্টিনেশনে পৌঁছাই, তারপরে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো। সেই পর্যন্ত একটু কষ্ট করতে হবে আর কি। তো সবাই বলতেছিল ক্যান্টনমেন্ট যাওয়ার জন্য। আমি আসলে বুঝতে পারি না যে ক্যান্টনমেন্ট কিসের জন্য যাওয়ার কথা বলতেছিল। ওইখান থেকে শুনছি যে আপনার ট্রাক বা বাস যেগুলো আছে ওইটা হচ্ছে সিলেটের রুট মূলত। তো এই যে ভাই, এই ভাইয়ের হচ্ছে এই পিক আপটা, এই ভাইয়ের পিক আপে এখন আমি কথা বললাম। তো ভাই বলতেছে যে ভাই ঢাকা খিলগাঁও পর্যন্ত যাবে। তো আমি তো ঢাকায় যাব না, আমার তো মেন টার্গেট হচ্ছে সিলেট। তো আমি হচ্ছে ক্যান্টনমেন্টের এখানে নেমে যাবো ইনশাল্লাহ। তারপরে আবার ট্রাক বা পিক আপ যেটা হয় যে কোনো একটা ধরে আমি আবার চলে যাব। তো পিক আপে উঠে পড়ছি। পিক আপ পুরোটাই ফাঁকা, পিছনের যে পার্টটা পুরোটাই ফাঁকা। তো এখন এইখানে থেকে আসলে এটা ধরে ধরে এইভাবেই যাওয়া লাগবে, কিছু করার নাই। ক্যান্টনমেন্ট পর্যন্ত যাই, তারপরে সেখান থেকে অন্য একটা লিফট দেখা যাবে। তো এই যে ভাইরা হচ্ছে মূলত ঢাকায় যাবে। কি ওয়েল্ডিংয়ের পার্টস ভাই? সম্ভবত ভাইরা ওয়েল্ডিংয়ের কাজ করে। একটা টিম মনে হচ্ছে, একটা ওয়েল্ডিংয়ের টিম পুরো। আচ্ছা, তো আমি ভাবছিলাম প্রথমে যে আমি হয়তো পিছনে একাই আছি, তা আমি না, পিছনে ভাইরাও আছে। প্রায় 45 মিনিটেরও বেশি আমরা জ্যামে আটকায় আছি। চতুর্দিকে শুধু জ্যাম আছে। তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনও আমরা জ্যাম ছুটতে পারি না। এটা পেট্রোল পাম্পের সামনে এসে পৌঁছাইছি। তো আমার মনে হচ্ছে যে 100 মিটার যাওয়ার জন্য মোটামুটি কম করে হলেও 10 মিনিট সময় লাগতেছে। তো এইভাবে কি আসলে যাওয়া সম্ভব? তারপরে দেখা যাক। তো ভাই হচ্ছে গাড়ি চালাচ্ছিল আর কথা বলতেছিল। তো আমাদের ক্যান্টনমেন্টের আমি যাব ওই সাইডে। এই সাইডে হচ্ছে সিলেটের রুটের গাড়ি পাওয়া যায়, আর আমার পিছনে হচ্ছে ঢাকা যায়। তো ঢাকা এখান থেকে কুমিল্লার থেকে বেশি দূরে না, এটা আমার জানা ছিল না। কুমিল্লার থেকে মাত্র 86 কিলো সম্ভবত এই ক্যান্টনমেন্ট থেকে। তো ক্যান্টনমেন্টের সামনে একটা ফুট ওভার ব্রিজ আছে, যেটা ওই পাশটায় হচ্ছে সব আপনার হচ্ছে সিলেটের গাড়িগুলো যায়। সিলেটের গাড়ি বা ট্রাক যেগুলোই আছে সেগুলো ওইখান থেকে যায়। তো দেখা যাক কিছু পাওয়া যায় নাকি। আচ্ছা, সামনে হচ্ছে ফুট ওভার ব্রিজ, এটার উপরে উঠে আমাদের ওই পাশে যাওয়া লাগবে। তারপরে আশা করা যায় ওই পাশের ওই মোড় থেকে কিছু একটা পাওয়া যাবে। তো যাওয়া যাক।
গোমতী টাওয়ার নাম করে এই জায়গাটার নাম, গোমতী টাওয়ার। সরি, জায়গাটার নাম না, এই টাওয়ারটার নাম হচ্ছে গোমতী টাওয়ার। আর এই যে এই সাইড দিয়ে সিলেটের গাড়িগুলো যায়। তো এখন আমাদের মেন কাজ যেটা হবে, সিলেটের জন্য একটা লিফট খুঁজে বের করা। আমার মনে হচ্ছে ভাই এটা অনেক কঠিন হবে, কারণ এখানে আমি কোনো ট্র্যাক দেখতেছি না, সবগুলোই বাস দেখতেছি। তো আমি একটু বেশি আগায় যাব, বেশি আগায় গেলে হয়তো কিছু একটা পাওয়া যাইতে পারে। তো দেখা যাক। কোন দিকে হবে, কোন দিকে নেওয়া যায়, যেগুলো জায়গায় নামাই দিয়ে মিডল পয়েন্টে নামাই দিন, আমি কোনো একটা ট্রাক বা এরকম কিছু একটা করে চলবো। আমি মূলত ভাই সাতক্ষীরা থেকে আসতেছি, আমি ইউটিউবিং করি। আমি হচ্ছে একটা কন্টেন্টের জন্য আসছি। আমি চেষ্টা করতেছি সাতক্ষীরা থেকে আপনার সিলেট পর্যন্ত ফ্রিতে যাওয়া। একটা পার্ট আমার তৈরি করা হয়ে গেছে, এটা লাস্ট পার্ট, দ্বিতীয় পার্ট। টাকা আছে? না না, আমার কাছে টাকা নাই, সত্যি আমার কাছে টাকা নাই। আমি টাকা নিয়েও আসি। টাকা স্যার আমার জি, খাওয়া দাওয়া করেন না? খাওয়া দাওয়ায় যেহেতু এটা পাবলিক বাস, তো আসলে এটাই স্বাভাবিক, কারণ তারা প্যাসেঞ্জার তুলবে, টাকা নেবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এখন আমি যদি বলি যে ভাই আমাকে এইভাবে নিয়ে যান, অনেক বাসের আপনার স্টাফদের যদি মন মানসিকতা ভালো থাকে তাহলে নিয়ে যায়, কিন্তু সচরাচর এইভাবে আসলে নিতে চায় না। আর দেখা যাক তারপরেও কী হয়। সামনে হচ্ছে যদি ট্রাক বা পিক আপ পাই তাহলে। তো আমার সাথে এই পুরো লিফটে এই ফার্স্ট টাইম এরকম হয়েছে যে কেউ প্রচুর অ্যাভয়েড করছে। আমি কথা বলতেছি কিন্তু সে শুনতেছে না, অ্যাভয়েড করতেছে। আসলে ভাই প্রচুর ডিমোটিভ হচ্ছে, খুব খারাপ লাগতেছে। আমার তো মনে হচ্ছে যে কুমিল্লা থেকে সিলেট যাওয়া অতটা সহজ হবে না, কারণ এক দিকের মানুষের মন মানসিকতা একরকম হয়, এদিকের মন মানসিকতা কেমন তা তো আমি আর জানি না ভাই। আর এটা সত্যি যে আপনার পকেট যদি ভরা থাকে তাহলে ভরা পকেটে আপনার সাথে সবাই ভালো ব্যবহার করে, শূন্য পকেটে আপনার সাথে আসলে কেউ ভালো ব্যবহার করবে না, এটাই স্বাভাবিক। বেশি খারাপ লাগতেছিল যে পাত্তাই দিচ্ছিল না, কথাই বলতেছিল না, কথা বলতে বলতে আরেক জায়গায় চলে গেছে, গুরুত্ব দিচ্ছে না আর কি। এটাই এখন যাই হোক, তাই বলে তো মন খারাপ করে বসে থাকলে হবে না। আমি এখন আমাদের যে লিফট প্লিজের কার্ডটা আছে ওইটা বের করব, আর এইখান থেকে এই কর্নারটার থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করব। এই কর্নার থেকে বাইরে বের হইলে আশা করা যায় কিছু না কিছু পাওয়া যাইতে পারে। আমি শিওর না, কঠিন হবে, কিন্তু তারপরে চেষ্টা তো করতে হবে যাওয়ার জন্য। দেখা যাক। তো আমি কি বলবো ভাই, আমার প্রচুর মনটা খারাপ লাগতেছে। ওইখান থেকে আসলে ওরকম অ্যাভয়েড করছে, তো আমার ফার্স্ট টাইম আমার সাথে এরকম ঘটছে কেউ, এই জন্য আমার প্রচুর খারাপ লাগতেছে। আমি প্রায় 1 ঘন্টার মতো খালি হাঁটছি, হাঁটতে হাঁটতে এটা ক্যান্টনমেন্টের মনে হয় শেষ সীমানার দিকে এরকম একটা জায়গায় চলে আসছি। আমার কাছে প্রচুর খারাপ লাগতেছে, তবে এখন খারাপ লাগলেও তো আর কিছু করার নাই, যাইতে তো হবেই। তো আমি চিন্তা ভাবনা করতেছি যে সিএনজি বা ইজি বাইক যে কোনো কিছু পাই, অন্তত 10টা পর্যন্ত তো এগুলো চলবে। এখন 7:42 বাজে, 10টা পর্যন্ত যদি এগুলো চলে তাহলে আমি লিফট প্লিজের ওই কার্ডটা বের করে অন্তত দাঁড়ায় থাকি, কিছু না কিছু তো পাওয়া যাবে, কিছু তো নিয়ে যাবে। তো অল্প অল্প করতে করতে হয়তো যাই পৌঁছাইতে পারবো, এই একটা আশা। না হয় ভিডিও যদি আরও লিফট পাইতে যদি দেরি হয় তাহলে ভিডিওর লেন্থ আরও লম্বা হবে, তাই ছাড়া আর কিছু হবে না। লিফট অনেকগুলো হবে, কিন্তু আসলে কাজের লিফট সেরকম, যেরকম আমরা খুলনার থেকে একেবারে চাঁদপুর পর্যন্ত একটা লিফট পাইছি, একটা লং লিফট ছিল, এটা হয়তো এরকম পাওয়া যাবে না, কিন্তু আগাইতে তো হবেই, কিছু করার নাই। এখন আমি লিফট প্লিজের ওই কার্ডটা বের করি, কার্ডটা বের করে এখানে নিয়ে দাঁড়াই।
তো ফার্স্টে খেয়াল করি নাই, পরে আপনার ওই যে ইউটিউব চ্যানেলটা দেখে আচ্ছা আচ্ছা, ইউটিউবের লোগো দেখে খেয়াল করছেন। আচ্ছা, তো আমি ওই কার্ডটা হাতে নিয়ে দাঁড়াইছিলাম। ভাইরা খুব বেশি দূর না, 6 কিলো যাবে। তো তারপরেও তো শহর থেকে তো বের হওয়া যাবে, এই জন্য ভাইদের সাথে যাচ্ছি। তাহলে 6 কিলো করে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। তো ওই ভাইটা হচ্ছে 6 কিলোমিটার একটা লিফট দিছে ট্রাকে। 6 কিলোমিটার পর আমাকে এরকম একটা জায়গায় নামাই দিছে। এটা হচ্ছে 4 রাস্তার একটা মোড়। তো এখান থেকে আমাদের পরের লিফট দেখতে হবে। তো আবার শুরু করা যাক, কার্ড হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকি আর কি করার। গত আধা ঘন্টা ধরে এই বোর্ডটা ধরে আমি হিচাই করার ট্রাই করতেছি, কিন্তু এখনও পর্যন্ত একটাও লিফট পাই নাই। পুরো আধা ঘন্টা হয়ে গেছে, পাঁচটা আধা ঘন্টা, এখনও লিফট পাই নাই। তো দেখা যাক। তো আমি কার্ড হাতে নিয়ে দাঁড়াইছিলাম। তো ভাই আমার ভাইয়ের নামটা কি? আচ্ছা আচ্ছা, শুক্রিয়া ভাই, শুক্রিয়া, অনেক উপকার হয়েছে। অন্তত 3 কিলো তো আগায় আসতে পারছি। এইভাবে টুকটুক করে আগাই আর কি করার। তো আমি যেখানে নামছি এটা হচ্ছে মূলত একটা বাজার। এই বাজারটার নাম হচ্ছে কংসনগর। আচ্ছা, এটা হচ্ছে কংসনগর বাজার। তারপরে এইখান থেকে আশা করা যায় আরেকটা লিফট পাবো। যেহেতু 3 কিলো লিফট পাইছি, এরকম 2-3 কিলো করে করে যাওয়া যাক আর কি করা। আচ্ছা, তো আমি হচ্ছে ওইখানে 2-5 মিনিটের মতো দাঁড়াইছিলাম। তো ভাই যাচ্ছিলাম, আমি হাত সিগন্যাল দিছি আর ভাই আমাকে তুলে নিয়েছে। এইটা কমপক্ষে 12-13 কিলোর মতো এখনও যাবে। দেবিদ্যার কুমিল্লা। এটা হচ্ছে পান্নারপুল স্টেশন, জামে মসজিদ। পান্নারপুল স্টেশনের এইখানে হচ্ছে আমাকে নামাই দিছে ভাই। এখন তারপরে লিফট আমাদের খুঁজতে হবে, আবার সেই কার্ড নিয়ে বলতে হবে। এখন চেষ্টা করি আবার। ওই যে জায়গায় দাঁড়াইছিলাম মসজিদের সামনে, ওইখানে দাঁড়ানোর পরে একটা লিফট পাওয়া গেছে সম্ভবত কোম্পানিগঞ্জ পর্যন্ত। আমরা একটা বড় লিফট পেয়ে গেলাম। বড় লিফট না অবশ্যই, এইখান থেকে 7 মিনিট 8 মিনিট এরকম পথ। এখন দেখা যাক, সেইখানে যাই আগে, তারপর এটা পরে দেখা যায়। আমি যখন আগের স্টপেজে ছিলাম এইখানে, এটার নাম কি ভাই? কোম্পানিগঞ্জ না? কোম্পানিগঞ্জ আসার সময় একজন আমাকে বারণ করছিল যে ভাই সামনে যায়েন না, গেলেও বাসে বা ট্রাকে কিছুতে করে যান, বড় গাড়িতে করে যান। এখানে নাকি একটু ঝামেলা চলতেছে। আপনার হচ্ছে গাড়ি ভাঙচুর হচ্ছে, পোড়াই দিচ্ছে। আমি জানি না এই ভিডিও যদি আমার আব্বু আম্মু দেখে তাহলে আমাকে আর কোনো সময় বের হইতে দিবে কি না, কিন্তু আসলে পরিস্থিতিতে ফেঁসে গেছি আমিও। তো কোম্পানিগঞ্জে রাস্তার ভিতরে একটু ঝামেলা হয়েছে, যার জন্য আগুন লাগাই দিয়েছে রাস্তার মাঝখানে। এই জন্য ফায়ার সার্ভিস যাচ্ছে। বিএনপি দুই দলের ভিতরে, আচ্ছা আচ্ছা, মানে বিএনপির 2 গ্রুপের ভিতরে মারামারি লাগছে। আচ্ছা আচ্ছা, ওই যে আমি যখন এই ভিডিওটা এডিট করতে বসছি তখন আমি বিষয়টা খেয়াল করছি। আমি একটু ইউটিউবে ঘাটাঘাটি করতেছিলাম, তো দেখলাম যে কোম্পানিগঞ্জ এই এলাকাটা আসলেই প্রচুর অস্থিতিশীল থাকে। সারা বছরই কোনো না কোনো কারণে এই জায়গাটা অস্থিতিশীল থাকে। বিএনপির 2 গ্রুপের ভিতরে মারামারি লাগে, অথবা অন্য কোনো কারণে এই জায়গাটায় সবসময় সংঘর্ষ, হাতাহাতি এইগুলো লেগেই থাকে। তো এরকম একটা জায়গায় এসে আমি ফেঁসে গেছিলাম। তো সেখান থেকে আমি কিভাবে বের হলাম তার পরের পার্টটা আমি দেখাচ্ছি। আমি মন খারাপ করে কোম্পানিগঞ্জ বাস টার্মিনালে রাত কাটানোর চিন্তা ভাবনা করতেছিলাম। তারপরেও চিন্তা করলাম যে কাউকে অ্যাপ্রোচ করি। তো একটা ভাইকে অ্যাপ্রোচ করলাম। সে ভাইয়ের বাসা হচ্ছে রাঙামাটি। তো এই রাত্রে হচ্ছে তার যে কোনোভাবেই কিশোরগঞ্জ যাওয়াই লাগবে। তো ভাইয়ের গাড়িতে হচ্ছে আমি ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত একটা বড় লিফট পেয়ে যাই। আচ্ছা, তো আগে
ব্যাগ নিয়ে হচ্ছে গাড়িতে উঠি, তারপরে বিস্তারিত বলতেছি যে আসলে কি হয়েছে। আচ্ছা, তো আমি এখন বলি যে আসলে কাহিনী কি হয়েছে। কাহিনী হয়েছে যে আমি এখানে, এই জায়গাটার নাম কি ভাই? কোম্পানিগঞ্জ। জি, কোম্পানিগঞ্জ। এইখানে তো একটা দাঙ্গা সৃষ্টি হয়েছিল, তো আমি খুব টেনশনে ছিলাম যে আসলে কিভাবে কি করব। তো ভাই বলতেছে ভাই হচ্ছে কিশোরগঞ্জ পর্যন্ত যাবে, তো মাঝখানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আসে, সিলেট যাওয়ার পথে মাঝখানে ব্রাহ্মণবাড়িয়া আসে। তো ভাইকে রিকোয়েস্ট করছি, ভাই বলছে ঠিক আছে সমস্যা নাই, আমি যেহেতু যাচ্ছি আপনাকে নামাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমরা আর একটা লিফট পেয়ে গেছি। তো যাওয়া যাক, আল্লাহ ভরসা। তো এইদিকে যে ঝামেলা করতেছিল, আমি মেন ফুটেজ আমার নিতে ভুলে গেছিলাম। রাস্তার উপরে অনেক আবর্জনা পড়েছিল, যে পোড়াপড়ি জ্বালাও পোড়া যেগুলো হয়েছে, এখনও রাস্তায় দেখলে বোঝা যাচ্ছে যে আসলে কত কি ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে তারা। এই জন্য লং টাইম এখানে হচ্ছে গাড়ি বন্ধ ছিল। যদি সম্ভব হয় আমি ফুটেজগুলো অ্যাড করে দিব। আচ্ছা, তো এটা হচ্ছে ভাইয়ের হুক্কা। ভাইয়ের বাসা হচ্ছে রাঙামাটি, তাই তো? কি সিস্টেম, কি দেশীয় পদ্ধতিতে হুক্কা, তাই তো? চাকমা? আপনি চাকমা নাকি? না, আমি চাকমা না। চাকমা না হইলো আমরা আদিবাসীরা যেরকম খাই আমরা ওই রকম আর কি, আমরা একসাথে থাকি। আচ্ছা আচ্ছা, ফার্স্ট টাইম দেখতেছি। মাশাআল্লাহ। আরে উকা ওই কলকিটা থাকলে ভিতরে হইতো, ওটা আমার বাসায় আছে। এটার ভিতরে সিম্পল বাঁশের ঘানি তো? হ্যাঁ, এটা ভিতরে পানি দিয়া আপনার ওইদিকে কলকি বসায় তামুক টামুক দিয়া ওই দিক থেকে টানবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই মুসলিম? জি, মুসলিম। আচ্ছা আচ্ছা, ভাই আদিবাসী না, ভাই হচ্ছে মুসলিম। তো তারপরে আমি সারা রাস্তা যেটা করছি, ভাইয়ের সাথে এত গল্প করছি, ভাইয়ের বিষয়ে অনেক প্রশ্ন করছি, অনেক কিছু শুনছি, অনেক কিছু জানার চেষ্টা করছি। এইগুলো করে করে ভাইকে পুরো পাগল করে দিছিলাম। তবে ভাই অনেস্টলি বলতে অনেক অনেক ভালো মনের একজন মানুষ, অনেক উদার মনের একজন মানুষ। ভাই যদি আজকে আমার এই ভিডিওটা দেখেন, আপনাকে সেলুট ভাই। আপনি আমার পুরো রাতটা একেবারে নেক্সট লেভেলে নিয়ে গেছিলেন। থ্যাংক ইউ ভাই। তো আমরা এখন যে লিফটটা পাইছি, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত পৌঁছাইতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। এখন বাজে হচ্ছে 10:53, তার মানে ওরকম 12টা 1টা এরকম টাইমে আমরা পৌঁছাবো ব্রাহ্মণবাড়িয়া। তো আমি এমনিতে হচ্ছে গতকালকে রাত্রে 12:30টার থেকে 4:30 পর্যন্ত তাও ফুলফিল সেরকম ঘুম আসে নাই, কোনো রকম আর কি চোখ বন্ধ করে পড়েছিলাম। বাসে সেইভাবে বাস বা ট্রাকে আসলে সেভাবে ঘুম আসে না, আর শোয়ার আসলে পরিবেশ ছিল না, এই জন্য ঘুম আসে নাই। তো এখন আমি হচ্ছে একটু ঘুমানোর চেষ্টা করি। আমরা একেবারে ব্রাহ্মণবাড়িয়া থেকে আবার ফুটেজ নেওয়া শুরু করবো ইনশাল্লাহ। তারপর বেশি ক্লান্ত হওয়ার কারণে আমি গাড়ির ভিতরেই ঘুমাই যাই, আর ভাই একা একা ড্রাইভ করতেছিল। আমার ঘুম ভাঙছে তখন, যখন ভাই একটা চাট দোকানে, ভাইয়ের খুব পরিচিত একটা চাট দোকান, সেখানে আমাকে নাস্তা করানোর জন্য আর কি উঠাইছে। তখন আমি হচ্ছে চেতনা পাইছি, তখন থেকে আমি আবার ফুটেজ নেওয়া শুরু করছি। জি জি, বুঝতেছি। ভাই কি করলেন কি? আপনি চা নিয়ে আসছেন, নাস্তা নিয়ে চলে আসছেন। তো ব্রাহ্মণবাড়িয়া আসার পরে ভাই হচ্ছে নাস্তা করালো এখানে। আমার নিজের কাছে খারাপ লাগতেছে, আমি বিল দিতে পারতেছি না। নিজের কাছে কেমন কেমন লাগতেছে আসলে। একটা চা খাওয়াইছে ভাই, আর একটা স্ন্যাক্স টাইপের কি একটা খাওয়াইছে। যাই হোক, এখন ব্রাহ্মণবাড়িয়া বাইপাস যাব। আমি গাড়ির ভিতরে ঘুমাই গেছিলাম, এই জন্য মাথাটা একটু ফ্রেশ লাগতেছে। আমি জাস্ট আধা ঘন্টা বা 1 ঘন্টা ঘুমাই নিছি, তো অনেকটা ফ্রেশ লাগতেছে। এখন যাই হোক, ফোনটাও ভাইয়ের এখান থেকে চার্জ করে নিয়েছি একটু। এখন তারপরে ভিডিওটা কন্টিনিউ করা যায়। একটা যাত্রা বিরতির পরে আমরা আবার আমাদের গন্তব্যে রওনা দিচ্ছি। এখন এখান থেকে হয়তো আর বেশিক্ষণ লাগবে না। ভাই আর কতক্ষণ লাগতে পারে? 15-20 মিনিট। 15-20 মিনিট। এই পাশে শহর, আর আমরা এই সাইড দিয়ে যাচ্ছি বাইপাস দিয়ে।
কারণ বাইপাস দিয়ে ট্রাক বা এই টাইপের যানবাহনগুলো বেশি পাওয়া যায়, তাই তো? তো এখন ট্রেনের জন্য আর কি গেট ফালানো হয়েছে। এদিকে হচ্ছে ঢাকা, এইদিকে হচ্ছে চট্টগ্রাম, মাঝখান দিয়ে হচ্ছে সিলেট। তো ঢাকার থেকে ট্রেন আসতেছে, চট্টগ্রামে যাবে। তো এই সাইড থেকে চট্টগ্রাম পোর্টে আমরা প্রায় আধা ঘন্টার মতো বসা, স্টিল সেইখানে আধা ঘন্টার মতো বসা। একটা ঢাকা থেকে একটা চট্টগ্রামে চলে গেছে, আবার চট্টগ্রাম পোর্টের থেকে একটা ঢাকা পর্যন্ত যাচ্ছে। মালবাহী এটা, মেবি এটা এলপিজি বা এই টাইপের তেল টাইপের কিছু হবে, তাই তো ভাই? এটা কি তেল গ্যাস ওই টাইপের কিছু একটা। যাই হোক, মাঝখান থেকে আমাদের অনেকগুলো সময় নষ্ট হইলো আর কি। সেই গাড়িটা এখনো যাচ্ছে ভাই, সেই রিয়েল কোচ যে আমার প্রায় 2 ঘন্টা সময় আমার ডিপ্রেসড করে নষ্ট করে দিয়েছে। আচ্ছা, তো আমরা কথা বলতে বলতে আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। এই যে সামনে যে গোল চত্বরটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের বিশ্ব রোড। তো এইখান থেকে আমার আবার নতুন করে একটা লিফট ধরা লাগবে। তো এতক্ষণ আমাদের সাথে উজ্জ্বল ভাই ছিল, অনেক উদার মনের একজন মানুষ, অনেক ভালো মনের একজন মানুষ। শুক্রিয়া ভাই, শুক্রিয়া, এতদূর লিফট দিলেন তার জন্য শুক্রিয়া। এইদিকে ঢাকা, এইদিকে সিলেট। তো ভাই কি ঢাকার ওইদিকে যাবেন, তাই তো? আমি ওর সামনে যাই। আচ্ছা আচ্ছা। তো ভাই হচ্ছে আমাকে বিশ্ব রোড নামাই দিছে, এখন এইখান থেকে নতুন করে আবার লিফট খুঁজতে হবে। তো বাসগুলোতে আমরা ট্রাই করব না, কারণ বাসগুলোতে এর আগেও ট্রাই করছি, কোনো লাভ হয় না। তো আমাদের টার্গেট থাকবে ট্র্যাকগুলো। তো দেখা যাক, কোনো একটা ট্র্যাকের সাথে কথা বলি, তারপরে দেখা যাক কী হয়। ভাই রাত বাজে 1:15, আর একটা ট্রাক, আমি হচ্ছে একটু ক্লোজ যাওয়ার চেষ্টা করতেছিলাম, একটা ট্রাক খুব ফোর্সে আমাকে পাস করে গেছে। আর আমার মনে করেন যে প্যান্ট শার্ট পুরো একেবারে নষ্ট করে দিয়ে গেছে। এখন কিছু করার নাই, কাদা মেখে গেছে, কিছু করার নাই, প্যান্টটা চেঞ্জ করতে হবে। তো তার আগে একটা লিফট খোঁজা আমরা চেষ্টা করি। আমরা হচ্ছে একটা লিফট পাইতে আসলে পাওয়া হইলো না। পরে আরও ট্রাক আসবে হয়তো, এই স্পটটাতে হয়তো দাঁড়ায়, হয়তো 2-1টা ট্রাক বা আপনার পিক আপ এই টাইপের কোনো একটা যানবাহন দাঁড়ায় এই জায়গাটাতে। তো আমরা এই জায়গাটাতে দাঁড়ায় একটু চেষ্টা করে দেখি, কিছুক্ষণ এখানে দাঁড়াই, তাহলে বোঝা যাবে যে আসলে এইখান থেকেও লিফট পাওয়া সম্ভব কি না। তো সেই সময় যে আমার প্যান্টে আসলে কাদা লেগে গেছে, আমার প্যান্টটা মনে হয় চেঞ্জ করা উচিত, নাহলে নিজের কাছেও খারাপ লাগতেছে। এখানে আশেপাশে কোনো এক জায়গায় দাঁড়ায় আমি এই কাপড়টা চেঞ্জ করে নিই, আর তারপরে আবার ট্রাই করবো ইনশাআল্লাহ। তাই তো আমি আমার প্যান্ট চেঞ্জ করে ফেলাইছি। এখন আমি এখানে আসছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনও কোনো লিফট পাই নাই। তো দেখা যাক আমি কি আগে কোনো লিফট পাবো নাকি। আমি এখানে আসছিলাম প্রায় 1টার সময়, আর এখন 1:51 বাজে, মানে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর এখনও কোনো লিফট পাই নাই। তো যাই হোক, 2টা গাড়ির সাথে কথা হয়েছে। একটা গাড়ি হচ্ছে সকালে ছাড়বে, সকালে লোড করে সকালে ছাড়বে, আর আরেকটা গাড়ির সাথে কথা হয়েছে
তো এটা আসলে বসার মতো স্পেস ছিল না। ওইটা আপনার হচ্ছে হবিগঞ্জ, তারপরে এই বিভিন্ন জায়গা দিয়ে সম্ভবত আইসক্রিম বা কিছু একটা ডিস্ট্রিবিউট করতে করতে একেবারে বড়লেখা পর্যন্ত যাইতো। তো এটা যদি পাওয়া যাইতো তাহলে খুব ভালো হইতো। যাই হোক, এখন দেখি নতুন কোনো পিক আপ বা কোনো একটা ট্রাক কিছু একটা চেষ্টা করে দেখি। এখন বাজে 2টা, সম্ভবত 3, আর পাক্কা 1 ঘন্টা হয়ে গেছে আমি এখানে দাঁড়াই আছি। এখন পর্যন্ত কোনো লিফট পাইনি। মনে হচ্ছে যে এখান থেকে লিফট পাইতে একটু কষ্ট হবে, তো তারপরেও চেষ্টা চালাই যায়। আর কী করতে পারি, পথঘাটের ব্যাপার, কিছু তো বলা যায় না। তো পাক্কা 1.5 ঘন্টা চেষ্টা করার পরে আমরা একটা লিফট পাইছি একেবারে সিলেট পর্যন্ত। কাকুরা হচ্ছে সিলেট পর্যন্ত যাচ্ছে। আমি এখানে পাক্কা 1.5 ঘন্টা অপেক্ষা করছিলাম। যদি উজ্জ্বল ভাই যদি দেখেন এই ভিডিওটা তাহলে বুঝতে পারবেন। আপনি নামাই দেওয়ার পরে আপনি একটা সময় নামাই দিয়েছেন আর এখন 2:30 বাজে। আমি পাক্কা হচ্ছে 1.5 ঘন্টা অপেক্ষা করছি এইখানে, তারপরে এই লিফটটা পাইছি। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই লিফটটা আমাকে একেবারে সিলেট পর্যন্ত নামাই দিবে সম্ভবত। তো দেখা যাক, আলহামদুলিল্লাহ। তো এইখানে হচ্ছে কাকু একটু চানাচুর দেখের জন্য দাঁড়াইছে। এটা হচ্ছে হবিগঞ্জের ভিতরে, এখনো সিলেট শহরে পৌঁছাইতে আনুমানিক 76 কিলোর মতো, প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা শেষ পর্যন্ত চলে আসছি সিলেট। এই জায়গাটার নাম হচ্ছে হাউজিং স্ট্রিট। এখানে হচ্ছে কাকুরা টাইলস নিয়ে আসছিল, মাল নিয়ে আসছিল। তো আমি এইখান থেকে কদমতলী বাস স্ট্যান্ড থেকে কিছু একটা নিয়ে চলে যাব। তো ঠিক আছে কাকু, দোয়া করবেন ইনশাল্লাহ। ভাই দোয়া করবেন, আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ক্যামেরায় কুয়াশা জমে গেছে। এখন অফিসিয়ালি আমরা আমাদের টাস্ক পূরণ করতে পারছি, এই জন্যই ভালো লাগতেছে। এই জার্নিটা শুধু সাতক্ষীরা থেকে সিলেট যাওয়ার একটা পথ ছিল না। এই জার্নিটা আমাকে শেখাইছে পথে বের হলে নতুন করে মানুষ চেনা যায়, নিজেকেও নতুন করে খুঁজে পাওয়া যায়। আমি দেখছি এই দেশের রাস্তা এখনও ভালো মানুষের জন্য ফাঁকা না, অচেনা মানুষের পাশে দাঁড়ায়। একটা লিফট কখনো কখনো একটা গল্প হয়ে যায়। এই ট্রাভেল করে আমি কি পাইছি? আমি পাইছি মানুষের প্রতি ভরসা, অচেনা শহরের ভালোবাসা আর নিজের ভিতরে সাহসটাকে। লাইফ লেসন হিসাবে একটা জিনিস বুঝতে পারছি, আপনি যদি এক ধাপ আগায় যান, আল্লাহ আপনার জন্য এমন এমন রাস্তা খুলে দেয় যেখান থেকে আপনি কল্পনাও করেননি। এই জার্নি শেষ, কিন্তু গল্প শেষ না। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত দোয়া রাখবেন আমার জন্য। পথের প্রো।